ইব্রাহিম খলিলুল্লাহর জমানায় চলে আসলো সংস্কারের কাজ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাঘরটাকে নির্মাণ করবেন, নতুন করে সাজাবেন, কারণ 2640 বছর এই পৃথিবীর মানচিত্রে কি ছিল না? কাবাঘর ছিল না। নূহ আলাইহিস সালামের প্লাবন দীর্ঘস্থায়ী হয়েছিল, সব তছনছ হয়েছে। আর জাবালে আবু কুবাইসে রাখা হয়েছে কি? পাথর, হাজরে আসওয়াদ। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন, ইব্রাহিম তুমি এক কাজ করো, তুমি বাইতুল্লাহর স্ট্রাকচার তৈরি করো। ওয়াইজ বাওয়ান আলী ইব্রাহিমা মাকান আল বাইত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, আমি যে বাইতুল্লাহ যে কোনো সংস্কার করব, আমি তো বাইতুল্লাহর কোনো চিত্র খুঁজে পাই না, আমি কোথায় থেকে এই বাইতুল্লাহ খুঁজবো, কিভাবে তৈরি করব? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই আকুতি মিনতি দেখি হঠাৎ করে একটা মেঘমালা পাঠিয়ে দিলেন। মেঘমালা দেখতেছেন আসতেছে আসতেছে ইসমাইল আলাইহিস সালামের সাথে 11-12 বছরের সন্তান, ইব্রাহিমের সাথে ইসমাইল 11-12 বছরের সন্তান। ইসমাইল ডাক দিয়ে বলছেন, বাবা কালো আকৃতির একটা মেঘ আসতেছে। আস্তে আস্তে হঠাৎ করে কালো আকৃতির মেঘটা থেমে গেল। থেমে যাওয়ার পর অধিক প্রচণ্ড রোদের ভিতরে যে একটা ছায়া পড়েছে, ওই ছায়া থেকে আওয়াজ আসলো, ইব্রাহিম এখানেই তুমি আল্লাহর ঘর বাইতুল্লাহ খুঁজে বের করে নাও। সেটি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়াইদ বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিকি বি শাইআ। যখন আমি ইব্রাহিম খলিলুল্লাহকে ওই মেঘমালার খণ্ডের মাধ্যমে বাইতুল্লাহর স্থানটা নির্ধারণ করে দিলাম, আল্লাহ তুশরিক বি শাইআন, আমি বলে দিলাম এই বাইতুল্লাহর সাথে কেউ যাতে শিরক না করে, এই বাইতুল্লাহর মতন কেউ যাতে ঘর তৈরি না করে, বাইতুল্লাহর মালিকের ইবাদত না করে, কোনো ব্যক্তির ইবাদত যাতে কেউ না করে। অতহের বাইতিল তাইফিন, ও ইব্রাহিম এই বাইতুল্লাহকে পুত পবিত্র রাখবে। আল্লাহর বান্দারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আসবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যাতে তারা তাওয়াফ করতে পারে। অল কাইমিন, তারা যাতে কিয়াম করতে পারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। ও রুকায় সুজুদ, প্রাণ ভরে এই রবকে আরশের মালিক বাইতুল্লাহর মালিকের কদমে রুকু সিজদা দিতে পারে। আল্লাহর সাথে কথাবার্তা হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যাদের সাথে যত ভালোবাসা থাকে সে ততই প্রশ্ন করে আর কিছু বের করে। আল্লাহ বললেন তো স্ট্রাকচার বুঝলাম, মেঘমালা থামছে, বাবা ছেলে এবার খোঁচানি শুরু করলো। খুশিয়ে খুশিয়ে দেখা যায় একটা প্রাচীর দেওয়ালের মতন 4টা গের কি পাওয়া যাচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পেয়ে গেল, বললো আল্লাহ এখন তো বানাইতে বলছেন, আমি পাথর পাবো কোথায়, সিমেন্ট পাবো কোথায়, কেমনে কি বানাই, কোনো কি আমি বুঝতেছি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ ইব্রাহিম 5টা পাহাড়, 5টা বিশেষায়িত পাহাড় আছে, ওই পাহাড় থেকে পাথর আসবে। সুবহানাল্লাহ বলবেন না? বাবাজি বন্ধুরা আমার, 5টা বিশেষায়িত পাহাড়ের নাম বলল। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে জানাচ্ছেন মিশরের তুর পাহাড়, যেখানে আমি মুসা পয়গম্বরের সাথে 1,40,000 ভাষায় কথা বলছি, একবার না দুইবার না, হাজার হাজার বার মুসা আমার সাথে কথা বলেছেন। ওই পাহাড়টা আমার অনেক পছন্দ, সেখানে আমার আল্লাহর নূরের তাজাল্লি পরে সেখানে মুসা নবী বেহুশ হয়ে গিয়েছেন, পাহাড় জলে পড়ে সারকার হয়েছে। কাজেই সেই পাহাড়ের একটা মর্যাদা রয়েছে। ও ইব্রাহিম তুমি তুর পাহাড়ের, মিশরের তুর পাহাড় থেকে পাথর আনবা। 2 নম্বর, তুরস্ক থেকে 800 মাইল দূরে উত্তরে এরারট একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়ের পাশেই রয়েছে জুদি পাহাড়, যেখানে নূহ নবীর কিস্তি থেমেছিল, সেই পাহাড় থেকে তুমি পাথর আনবে। 3য়ত, লেবানন পাহাড়, এই যে লেবাননের নামকরণ করা হয়েছে লেবানন পাহাড়ের নামে, ওই লেবাননের পাহাড় থেকে পাথর আনবে। 4তম, জর্দানের জুতি আরেকটা পাহাড়, একটা হলো জুদি আরেকটা হচ্ছে জুতি, ওই জুতি পাহাড় থেকে পাথর আনবে। 5 নম্বর হচ্ছে কাবাঘরের 3 থেকে 3.5 মাইল উত্তরে যেই পাহাড়ে আমার প্রিয় নবী ধ্যানে মগ্ন ছিলেন, জাবালে নূরের গারে হেরা, ওই পাহাড় থেকে পাথর আনবে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কদমে সেজদা দিয়ে বলেন, আল্লাহ আমার সন্তানটা তো ছোট, কোথায় তুরস্ক, কোথায় সেই জর্দান, লেবানন, এ থেকে কেমনে কে পাথর আনবে আর কি করব? আমার আল্লাহ ডাক দেয়া বললেন, ইব্রাহিম তুমি তুর পর্বতকে ডাক দেয়া বলো, তুর পর্বত
রব্বুল আলামিন বলছেন রবের ঘর বানাবো, পাথর পাঠিয়ে দাও। ও জর্দানের জ্যোতি পাহাড়, পাথর পাঠিয়ে দাও। লেবাননের পাহাড়, পাথর পাঠিয়ে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ ছোট্ট বাচ্চার মতন আল্লাহ যা শিক্ষা দিয়েছেন, ডাক দিয়া বললেন তুর পাহাড় রে, রব্বুল আলামিনের ঘরটা বানামু, পাহাড় পাথর পাঠিয়ে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন রাইতু বিআইনাইয়া, আমি দোয়া করতে দেরি হয়েছে, দেখলাম পাথরগুলো উড়ে উড়ে এসে আমার সামনে বসে পড়েছে। 5টা পাহাড়ের পাথরগুলো চলে আসলো। এবার আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ বুঝলাম না এই খেলা, 5 রঙের 5 পাথর আসলো, আল্লাহ কিভাবে জোড়া লাগাবো? জোড়া লাগানোর জন্য বুদ্ধি দিয়ে দেন। আল্লাহ এমন একটা ধুলাবালির ঝড়ের মতন দিয়া দিল। ওই ধুলাবালির একটা যখন ঝড়ের মতন ঘূর্ণিঝড় উঠতে থাকলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাতাসের মাধ্যমে সিমেন্ট তৈরি করে ইব্রাহিম খলিলুল্লাহর সামনে উপস্থিত করে দিলেন। এরপরে বললাম পানি কোথায় থেকে পাবো? ওই যে ইসমাইল জবিউল্লাহর মাধ্যমে জমজমের পানি। আল্লাহ বলছেন তোমার সন্তানই তো পৃথিবীতে জান্নাতের পানি লিঙ্ক করিয়ে দিয়েছে। হাউজে কাউসারের পানির সাথে যে জান্নাতি পানির লিঙ্ক রয়েছে, সেই জমজমের পানি দিয়া আর ওই 5 পাহাড়ের পাথর আর আমি আল্লাহর বাতাসের মাধ্যমে যে সিমেন্ট বানিয়ে দিলাম, এ দিয়ে তুমি বাইতুল্লাহ তৈয়ারের কাজ শুরু করে দাও। বাবাজি বন্ধুরা আমার, শুরু হয়ে গেল নির্মাণ কাজ, শুরু হয়ে বাইতুল্লাহর কাজ। এখন কেমনে করবেন? 2টা পাথর জান্নাত থেকে এসছে, একটা হাজরে আসওয়াদ আর একটা মাকামে ইব্রাহিম, যেটা এখন পিতল দিয়ে আটকিয়ে রেখেছেন। আল্লাহকে ডাক দেয়া বলছেন, আল্লাহ আমি তো অত লম্বা না, আমি কেমনে উপরে উঠবো? আপনি তো বলছেন এত পিঠ উঁচা করতে হবে। আপনি হচ্ছেন চিফ ইঞ্জিনিয়ার, আমি হইলাম রাজমিস্ত্রি, আর আমার সন্তান ইসমাইল হলো যুগালি। আল্লাহ এখন আমি কেমনে উঠবো, কেমনে কি বানাবো? আল্লাহ ডাক দেয়া বলেন, খলিল রে, ও খলিল, ওই যে একটা পাথর দেখা যায় আমি জান্নাত থেকে পাঠাইছি, এটার উপরে উঠো। জিবরাইল এসে বললেন, ও আল্লাহর বন্ধু ইব্রাহিম, উপরে যখন উঠার চেষ্টা করবেন আপনি একটি নিয়ত করে ঝাঁকুনি দিবেন, রব্বুল আলামিন যতটুক দরকার উপরের দিকে লিফটের মতন আপনাকে উঠাইয়া দিবি। আবার বলেন, আল্লাহ গো কেমনে আমি নামবো? উঠলে তো আর নামতে পারবো না, পাথর তো উপরে উঠে গিয়েছে। জিবরাইল বলেন, ও ইব্রাহিম, নিয়ত করে নিচের দিকে একটা ঝাঁকুনি দেন, রব্বুল আলামিন যতটুকু নিচে নামানোর প্রয়োজন ওই বাইতুল্লাহর মাকাম ইব্রাহিমটাকে ততটুকু নিচে নামিয়ে দিবে। বানান শেষ হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা তাকে কি উপহার দিলেন, এই বাইতুল্লাহর ভিতরে কি কি নাজ নেয়ামত রয়েছে, আগামী জুমা ইনশাল্লাহ আমরা বাকি আলোচনা করব। আল্লাহ তাআলা এই কাবাঘর, এই জান্নাতি ঘরে জান্নাতি পাওয়ার আল্লাহর যে কুদরতের বহিঃপ্রকাশ নিদর্শন রয়েছে, জীবন্ত ঘর, আল্লাহ তাআলা সেই ঘরে আমাদেরকে আপনাদেরকে সকলকে যাওয়ার তৌফিক দান করবেন। আমি